আঞ্জুমান মেহজাবিনের ইজ্জতের উপর নাকি ওমর অন ফায়ার হামলা চালিয়েছেন। হ্যাঁ, এমন কথা শোনা যাচ্ছে এবার সোশ্যাল মিডিয়ায়। তবে এই অপরাধী আর কেউ নয়, সে হচ্ছে আমাদের সবার প্রিয় ওমর অন ফায়ার। হ্যাঁ, আপনি সত্যিই শুনছেন, এবার ওমর অন ফায়ারের নামে উঠে আসলো এই অভিযোগ। তবে বাংলাদেশে এমন একজন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে নামটি চিনে না ওমর অন ফায়ারকে। আলো, ক্যামেরা আর খ্যাতির ঝলকে তিনি ছিলেন মিডিয়া দুনিয়ার এক ঝড়ো নাম। কিন্তু আজ আমরা যে খবর নিয়ে হাজির হয়েছি তা সত্যি অবিশ্বাস্য, ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। এটা সত্যিই হতে পারে নাকি এটা বানানো একটা গল্প বা গুজব? তবে হ্যাঁ, এমনি আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। এবার সোশ্যাল মিডিয়ায় ওমরকে নিয়ে শুরু হলো বিশাল এক ঝড়ো হাওয়া, যাতে শোনা যাচ্ছে তার নামে নাকি এবার থানায় মানহানির মামলা উঠেছে। কথাটা কতটা সত্যি তা জানবেন আজকের ভিডিওতে একদিকে আছেন ওমর অন ফায়ার আর অন্যদিকে আছেন আঞ্জুমান মেহজাবিন, সরল, শান্ত আর প্রতিভাবান এক তরুণী। নাটক আর বিজ্ঞাপনে অভিনয় করে তিনি অগণিত মানুষের হৃদয় জয় করেছেন। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালেই নাকি লুকিয়ে আছে এক অমানবিক সত্য। অভিযোগ উঠেছে ওমর অন ফায়ার প্রকাশ্যে একাধিকবার আঞ্জুমান মেহজাবিনের ইজ্জতের উপর হামলা চালিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওমর অন ফায়ার এর কথা শুনে আমি শিউরে উঠেছি। কোনো ভদ্র মানুষ এমন কথা বলতে পারে না। আরেকজন জানান, তিনি আঞ্জুমানকে এমনভাবে অপমান করেছিলেন যেন তার কোনো সম্মান নেই। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কেউ লিখছে, এটাই কি ওমর অন ফায়ারের আসল মুখ? আবার কেউ লিখছে, ক্যামেরার সামনে ভদ্র আর পিছনে এরকম। এলাকার সাধারণ মানুষ বলছে, এটা মেয়ের উপর প্রকাশ্য সন্ত্রাস। মিডিয়া দুনিয়ার আসল রূপ এখন বের হচ্ছে। এদিকে মিডিয়ার সাথে সাক্ষাৎকারের সময় আঞ্জুমান মেহজাবিন কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি কখনো ভাবিনি আমার সম্মান নিয়ে প্রকাশ্যে খেলা হবে। আমি একজন শিল্পী, একজন নারী, আমারও ইজ্জত আছে। এই অপমান আমার জীবনটাই তছনছ করে দিয়েছে। আজকের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সেলিব্রিটিদের যে রঙিন মুখ আমরা দেখি, বাস্তবে তারা অনেক সময় ভিন্ন মানুষ। ক্যামেরার সামনে দেবদূত, কিন্তু অন্তরে অন্ধকার। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই, খ্যাতির মোহে অন্ধ হবেন না। ওমর অন ফায়ারের মতো মানুষদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, খ্যাতি ক্ষণস্থায়ী কিন্তু চরিত্র আসল। মানুষের ইজ্জত নিয়ে খেললে সেই দাগ কোনোদিন মুছবে না। আপনারা কি মনে করেন, ওমর অন ফায়ার কি সত্যিই এমন কাজ করেছেন, নাকি এর পেছনে অন্য রহস্য আছে? আপনার মতামত জানতে ভুলবেন না, কারণ আমরা শুধু খবর বলি না, খবরের আড়ালের সত্যকেও সামনে আনি। এবং এটাই দা ইয়াসিন শো। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, যেখানে সত্যি শুরু হয় শো, সেখানে গুজবই হয় দা ইয়াসিন শো।